আসসালামু আলাইকুম। দেশ ও বিদেশে, কাছে ও দূরে, যে যেখান থেকে আমাদের দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম। তো আমার হাতে দেখতেছেন যে গজ ফিতা, অর্থাৎ যে ফিতা দরকার হয় পোশাক মাপতে বা কাপড় মাপতে, যেটা বলি না। তো আমরা যারা প্রান্তিকভাবে গরু লালন পালন করে থাকি, যেমন 2-4টা গরু লালন পালন করে থাকি, তারা একটা দ্বিধার ভিতর ভুগি যে আমার গরুটা কত কেজি ওজন আছে, কি পরিমাণ খাদ্য খাওয়াবো এবং বিক্রি করার সময় কি পরিমাণ দাম হাঁকাবো বা চাবো বা কি প্রাইসে আমি গরুটা সেল করব। তো আমরা যারা 2-4টা গরু লালন পালন করে থাকি, তাদের জন্য স্কেল বা মিটার কিনা আসলে সম্ভব না, অনেক দাম। আর যেহেতু 2-4টা গরুর জন্য সম্ভব হয় না, এই জন্য সঠিকভাবে কিভাবে আমি এই ফিতার সাহায্যে সঠিক ওজনটা আমি জানতে পারি বা পরিমাণ করতে পারি, এই জন্য আজকে আমি আসলে আপনাদের এই ভিডিওটা শেয়ার করতে চাইতেছি। তো মূলত শুরু করার আগে কিছু কথা বলতে হয়, সেটা হচ্ছে যে যারা মনে করেন যে অসাধু ব্যবসায়ী, তারা সঠিকভাবে মাপ যে স্থান থেকে ধরার কথা ওই স্থান থেকে ধরে না, এর জন্য স্কেলের মাপ আপ ডাউন হয়ে যায়। আর যদি সঠিক স্থানে ধরা যায় এবং সঠিকভাবে মাপটা করা যায়, তাহলে 2 থেকে 4 কেজি আপ ডাউন হবে, তার বেশি হবে না। তো আমি প্র্যাকটিক্যালি আজকে আপনাদের দেখাবো যে কি কেমনভাবে ওজনটা দিতে হবে, মানে মাপটা দিতে হবে, তারপরে অঙ্কের সাহায্যে আমরা পরিমাণটা বের করব। তো প্রথমে যে কাজটা করবো সেটা হচ্ছে যে বুকের বেডটা নির্ণয় করতে হবে। এই যে দেখেন বুকের বেডটা হচ্ছে মেন, এবং কোনো প্রকার লুজ রাখা যাবে না। যদি লুজ রাখেন তাহলে আপনার মাপ সঠিক হবে না। দেখছেন একবারে টাইট ভাবে রাখতে হবে। তো প্রচুরই টাইট দিচ্ছে, আমি মোটামুটি কোনো লুজ নাই, এজন্য আমার মাপটা সঠিক হবে। তো পাইছি কত? 52। বুকের মাপ মানে টাইট করে দেওয়ার পরে 52 হয়েছে। আচ্ছা, 52 মনে রাখতে হবে, 52। আর যেটা দৈর্ঘ্য, এটা বুকের বেড নিলাম, আর একটা হচ্ছে দৈর্ঘ্যটা এই যে এলবো জয়েন্ট, সামনের পায়ে, এই সামনের পায়ের এলবো জয়েন্ট থেকে আপনাকে 2 ইঞ্চি, অর্থাৎ এই যে এই গিটটা বের করে রাখতে হবে, গিট ধরা যাবে না। আর সাধু ব্যবসায়ী যারা আছেন, তারা আপনাকে মানে এই 19-20 বোঝানোর জন্য মনে করেন যে তারা এই গিট ভিতরে নিয়ে মাপ করবে যাতে ওজন বৃদ্ধি পায়, ওইটা মোটেও উচিত হবে না। তো এই যে গিট, এই গিটটা অর্ধেক গিট নিব এবং অর্ধেক বাইরে রাখবো। আর একটা বিষয় হচ্ছে যে এই যে লেজের 4 আঙ্গুল, লেজের 4 আঙ্গুল বাদে, এই যে লেজের গোড়া থেকে 4 আঙ্গুল বাদে আমার মাপটা নিতে হবে। আচ্ছা, তুলি দৈর্ঘ্য মাপটা এবার আমি দিয়ে তুলি। তো যে কথা বলছিলাম যে আপনার মাপটা নিতে হবে, এই গিটে এই যে দেখছেন অর্ধেক আমি ছেড়ে দিয়েছি, এই যে অর্ধেক ছেড়ে দিয়েছি, এবং এই যে আমার যে আগের মাপটা ছিল সেটা নিয়ে নিয়েছি। আর একটা বিষয় খেয়াল করতে হবে যে গরুর পজিশন স্বাভাবিক থাকে, মানে পাকা হয়ে না দাঁড়ায় এবং কুজা হয়ে না দাঁড়ায়, এই বিষয়ে খেয়াল রাখবেন। তো পাইছিল তো আমি 42, বুকের বেড হচ্ছে 52। আচ্ছা, তাহলে এবার আসি অঙ্কের বা ম্যাথের বিষয়টা। এই সূত্র অনুযায়ী হচ্ছে আপনার বুকের বেড গুণ দৈর্ঘ্য, অর্থাৎ বুকের বেড হবে 2 বার, বুকের বেড গুণ দৈর্ঘ্য বাই 660। আপনারা অনেকে বলতে পারেন যে ভাই 660টা কোথায় পেলেন? আসলে এটা যারা ম্যাথটা তৈরি করছে তারাই ভালো বুঝবেন। এবং মিটার ছাড়া ফিটার দেওয়া, যদি আমি কোনো বস্তু বা প্রাণীর ওজনটা নির্ণয় করতে যাই, তাহলে এই সূত্রটাই আসলে আপনাকে মানতে হবে। তাহলে কি পাইলাম? বুকের বেড গুণ দৈর্ঘ্য বাই 660 দিয়ে প্রথম গুণ করবেন, তারপরে ভাগ দিবেন, যেটা আসেই ভাগফল, সেটাই আপনার গরুর ওজন।
এইটা গেল মোট গরুর ওজন অর্থাৎ লাইভ ওয়েট। এখন আপনারা বলতে পারেন যে ভাই লাইভ ওয়েটটা জানলাম, তো কেমন হারে কত হারে গরুর মাংস পাওয়া যায়? অর্থাৎ মেয়ে গরু যেসব পেট বড় থাকে ওই সবের পাওয়া যায় হচ্ছে আপনার 55% মাংস, এবং ষাঁড় গরু যেসব পৃষ্ঠপুষ্ট ওই সবের পাওয়া যায় 60% মাংস। এই আনুপাতিক হারে আপনি যদি গুণ ভাগ করে বের করতে পারেন, সঠিক গুণ ভাগের মাধ্যমে আপনি বের করে দেবেন। এবং আমাদের যে কত হয়েছে 52 গুণ 52 গুণ 42/600, এটা আপনাদের আমরা স্ক্রিনে দিয়ে দিব, অবশ্যই আপনারা দেখে নিতে পারেন যে আমার এই লাল গরুটা কত কেজি লাইভ ওয়েট আছে। এটা একটা উত্তম সময় এখনই, যেহেতু আর 3 থেকে 4 মাস আছে কোরবানির ঈদ অর্থাৎ ঈদুল আজহার। আমি যদি এই বছরে ওকে সেল করি তাহলে কেমন পরিমাণ লাইভ ওয়েট অনুযায়ী কী পরিমাণ দানাদার খাবার দেওয়ার দরকার এটা আমাকে অবশ্যই জানতে হবে। আপনি যদি ওভার খাবার দেন তাহলে ওর ডাইজেস্ট হবে না, সমস্যায় ভুগতে হবে, এজন্য ক্ষতি হতে পারে। সুতরাং আমরা জানি বা বলে থাকি যে আপনারা লাইভ ওয়েট অনুযায়ী সুষম খাবার দিতে হবে বা দিয়ে থাকবেন, তাহলে আপনার আসলে লসের কোনো সম্ভাবনা থাকে না এবং সঠিকটাই পাবেন। ধন্যবাদ সবাইকে।